শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 মার্চ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অচিরেই হিন্দু শূন্য হচ্ছে আসাম কংগ্রেস, দাবি হিমন্ত বিশ্বের। জনতার এই দুরন্ত ভালোবাসা দেখলে কেটে যায় ক্লান্তি, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। জমি পুনরুদ্ধারে তিনসুকিয়া থেকে মার্গারিটায় সময় পরিবর্তন যাত্রা কংগ্রেসের। ও ভূপেন বোরাকে চেনেন না বিহুপুরিয়ার বিধায়ক অমিয় বুইয়া, তার চেনা দিয়ে কি, জনতা চিনলেই হলো, টানাপুড়েন শুরু বিজেপিতে। কাজ শেষ, হাইলাকান্দি সার্কিট হাউসের উদ্বোধন শীঘ্রই। কালাইনচড়ায় হেরোইন সহ আটক 2। কাটিগুড়ায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ। 14 মার্চ শ্রীভূমিতেও জাতীয় লোক আদালত। এসআইটির গাফিলতি, শামকানুর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ আদালতের। শীঘ্রই ফাস্ট ট্র্যাক কোর্ট চান গরিমা শইকিয়া। এবার তালিকা হিজবুল্লাহ প্রধান, হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। 180 শিশুর রক্তের বদলা নিতে ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি। শ্মশানে পরিণত তেল আবিব। হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, দেখলেই জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি। আটকে শতাধিক তৈলবাহী জাহাজ। এবং সর্বশেষ খবরটি হলো ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন লারিজানি। এবারে শুনুন বিস্তারিত খবর। সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আগামী 14 মার্চ শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিবাদের নিষ্পত্তি করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ রোগীর চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে কাটিগড়া সার্কল অফিসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সমর্থকরা সুবিধা প্রাপকদের হাতে চেক তুলে দেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের তৎপরতায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ প্রায় 450 চেক বিতরণ করা হয়। বিধায়ক কমলাক্ষের অনুপস্থিতিতে চেক তুলে দেন কাটিগড়া ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের 2 সদস্য বাপি মালাকার ও রাহুল কুমার দাম সহ বদরপুর টাউন কমিটির ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়, কাটিগড়া বিজেপির শক্তি কেন্দ্র ইনচার্জ স্বপন দেব, অসীম দেব প্রমুখ। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তায় এখন পর্যন্ত কাটিগড়ার কয়েক হাজার অসহায় মানুষ উপকৃত হয়েছেন। পরবর্তী খবরটি হলো শিল্পী জুবিন গর্গ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত শামকানু মহন্তের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। সোমবার 17 ন্যায়াধীশের আদালতে শুনানির সময় এই নির্দেশ দেওয়া হয়। জুবিনের আইনজীবী জানিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করায় আইনি ফাঁকফোকর থাকার কারণে আদালত এমন নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে জুবিন গর্গ হত্যার ঘটনার তদন্তকারী এসআইটি বিএনএসএস এর 107 দ্বারা যথাযথভাবে মানেনি, তাই আদালত শামকানু মহন্তের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে আরেক অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার ফ্ল্যাট খুলে দেওয়ার জন্য সিদ্ধার্থ শর্মাকে সিআইডির কাছে 16 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 16 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি জমা না দিলে সিদ্ধার্থ শর্মার ফ্ল্যাট জব্দ থাকবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। এদিকে আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গড়। তিনি অতি শীঘ্রই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য এদিন ফের দাবি তুলেছেন। শামকানু মহন্তের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এসআইটির গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন গরিমা। তিনি বলেন, এমন ভুল যেন আর না হয়। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন সম্পর্কে তিনি বলেন, সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য হাইকোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত ঘোষণা করলেও বাস্তবে কাজ কতটুকু এগিয়েছে তা তিনি জানেন না। শীঘ্রই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে জুবির মৃত্যুর বিচার প্রক্রিয়া চালানোর দাবি জানিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হলো
হাইলাকান্দি জেলা নির্মিত নতুন সার্কিট হাউসের কাজ সম্পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে তৈরি এই আধুনিক ভবনটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নতুন সার্কিট হাউসটি দেখতে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। এখানে রয়েছে 18টি আরামদায়ক ডিলাক্স কক্ষ, একটি বড় সভা কক্ষ, রান্নাঘর এবং অতিথিদের জন্য আরামদায়ক প্রতীক্ষালয়। সরকারি কাজে হাইলাকান্দিতে আসা মন্ত্রী, আধিকারিক ও বিশিষ্ট অতিথিদের থাকার ক্ষেত্রে এই সার্কিট হাউস বিশেষ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। 2025 সালের বাজেটে এই প্রকল্পের জন্য অর্থ ঘোষণা করা হয়। এরপর দ্রুত গতিতে কাজ শুরু হয়ে মাত্র 13 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হয়েছে। স্বল্প সময়ে এই বড় প্রকল্প সম্পন্ন হয় স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে। হাইলাকান্দি প্রশাসনের সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে উদ্বোধন করবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী 10 মার্চ সার্কিট হাউসের পাশাপাশি সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এবং যুব আবাসনও মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা নতুন সার্কিট হাউস নির্মাণে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মধ্যে এই আধুনিক ভবনটি হাইলাকান্দি জেলার প্রশাসনিক কাজকর্মে গতি আনবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখন সবার নজর উদ্বোধনের দিন ঘোষণার দিকে। হাইলাকান্দিবাসীর আশা, এই নতুন সার্কিট হাউস জেলার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পরবর্তী খবরটি হলো, পশ্চিম কাটিগড়ার কালাইচড়ায় নিষিদ্ধ হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করেছে গুমরা পুলিশ। সোমবার বিকেলে 6 নম্বর জাতীয় সড়কের আসাম মেঘালয় সীমান্তবর্তী কালাইচড়া পুলিশ নাকা চেকগেইটে একটি নম্বরবিহীন এল্টো গাড়ি থেকে এই বৃহৎ পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। জানা গেছে, পাচারকারীরা 3টি সামানের বাক্সে হেরোইন ভর্তি করে এল্টোটির দরজার পাশে গোপন কক্ষ তৈরি করে সেগুলিতে লুকিয়ে রেখে কালাইন থেকে 6 নং জাতীয় সড়ক হয়ে মেঘালয় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কালাইচড়া পুলিশ নাকা চেকগেটে কর্তব্যরত পুলিশ কর্মীদের চিরুনি তল্লাশিতে বাহন থেকে উদ্ধার হয় সবকটি সামানের বাক্স ভর্তি হেরোইন। এই হেরোইনের বর্তমান বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। ধৃত 2 পাচারকারী যথাক্রমে মেঘালয়ের নওয়াজ ও জুয়েলকে গুমরা পুলিশ জোরদার জেরা চালিয়ে যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, ভূপেন বোরাকে চেনেন না বিহুপুরিয়ার বিধায়ক অমিয় ভূঁইয়া, তার চেনা দিয়ে কি? জনতা চিনলেই হলো টানাপোড়েন শুরু বিজেপিতে। ভূপেন বোরাকে চেনেন না তিনি। ভূপেন বোরাকে, তার কি দায়িত্ব কিছুই জানা নেই তার, এমনটাই দাবি করলেন বিহুপুরিয়ার বিধায়ক তথা বিজেপি নেতা অমিয় কুমার ভূঁইয়া। এর প্রতিক্রিয়ায় অবশ্য ভূপেন বলেছেন, জনতা তাকে চিনলেই হলো, অমিয় না চিনলেও আপত্তি নেই। ভূপেন বোরা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিহুপুরিয়ায় বিজেপিতে বিদ্রোহের দোয়া উঠতে শুরু করেছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন যে বিহুপুরিয়া থেকে বিজেপির টিকিট পেতে পারেন ভূপেন, তখন থেকেই আদি বিজেপির একটা বড় অংশ প্রকাশ্যে নেমে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং এর নেপথ্যে যে রয়েছেন খুদ বর্তমান বিধায়ক অমিয় ভূঁইয়া, সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন ছিল না। এদিকে অমিয় তো আজ খোলাখুলি খুব উগরে দিলেন নিজের। বিহুপুরিয়ায় বিজেপির আশীর্বাদ যাত্রার মূল দায়িত্ব তার কাঁধে। এ নিয়ে কাজ করে চলেছেন অমিয়। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে আরো মজবুত করার চেষ্টা করছেন বলে দাবি করলেন তিনি। সঙ্গে স্পষ্ট বললেন, বিহুপুরিয়ার মানুষ কোনো ভূপেনকেই চেনেন না। স্থানীয় বিজেপি কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সংগঠন মজবুত করেছেন। তিল তিল করে গড়ে তোলা হয়েছে জনভিত্তি। কেউ উড়ে এসে জুড়ে বসলে তা মানা হবে না। বিজেপি একটা অনুশাসন থাকা দল। এই দলের সিদ্ধান্ত কেউ একা নেন না, সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। অমিয় ভূঁইয়ার এসব কথা বলার নেপথ্যে মূলত ছিল মুখ্যমন্ত্রীর দ্বারা বিহুপুরিয়া ভূপেনকে চাপিয়ে দেওয়া। যদিও অমিয় সহ স্থানীয় বিজেপি কর্মীরা মনে করছেন, মুখ্যমন্ত্রী এমনটা বললেও দলের হিতেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে বিজেপি। সদ্য যে লোকটা কংগ্রেস ছেড়েছে তাকে এভাবে এনে বিশেষ পদ দেওয়া হবে না। এদিকে বিধায়ক অমিয়র এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া ভূপেন বলছেন, আসলে আমি বিহুপুরিয়া থেকে বিজেপির টিকিট পেতে পারি। যখন থেকে মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেছেন তখন থেকেই কিছু কিছু উল্টো সুর শোনা যাচ্ছে। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি মনে করি না এতে প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু রয়েছে।
এই সদ্য 7-8 দিন হলো আমি দলটাতে যোগ দিয়েছি। পরবর্তী খবরটি হলো জমি পুনরুদ্ধারে তিনসুকিয়া থেকে মার্গারিটায় সময় পরিবর্তন যাত্রা। 10-15 দিনের মধ্যে বুটের ডাকে কাঠি পড়বে, তাই ভুটানের মন জয়ে এবার যাত্রার প্রতিযোগিতায় নেমেছে শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে এই যাত্রা কর্মসূচি কার পক্ষে কতটা সহায়ক হবে তা নির্বাচনী ফলাফলই প্রকাশ পাবে। বিজেপি যেমন পুনরায় ক্ষমতা দখলের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আশীর্বাদ যাত্রা শুরু করেছে, তেমনি কংগ্রেসও সময় পরিবর্তন যাত্রা চালিয়ে যাচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমবার গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসের সময় পরিবর্তন যাত্রা চলে তিনসুকিয়া থেকে মার্গারিটা পর্যন্ত। লক্ষ্য তিনসুকিয়া জেলার তিনসুকিয়া, সদিয়া, ডুমডুমা, ডিগবয়, মার্গারিটা ও নতুন কেন্দ্র মাকুম এই 6 বিধানসভা কেন্দ্রের ভোটারদের মন জয় করা। এই 6 কেন্দ্রেই শাসক দল বিজেপির প্রভাবশালী মন্ত্রী বিধায়কের দখলে, ফলে হারানো জমি পুনরুদ্ধার করতে এবার মরিয়া কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তিনসুকিয়ার শহীদ পিয়লিফুকনের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সময় পরিবর্তন যাত্রার সূচনা করেন। কংগ্রেসের যাত্রায় শরিক হন অসংখ্য জনতা। কংগ্রেসের এই সময় পরিবর্তন যাত্রা হারানো জমি উদ্ধারে কতটা সহায়ক হবে তা জানা যাবে ভোটের ফল প্রকাশের পর, কারণ বিজেপিও গত 2 দিন ধরে তাদের আশীর্বাদ যাত্রা আকর্ষণীয় করে তুলেছে। জনতার অভূতপূর্ব সমর্থনে উৎসাহিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতারা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস উজান আসামে তাদের অস্তিত্ব বজায় রাখতে পারেনি, ডিব্রুগড় তিনসুকিয়া জেলায় খাতা খুলতে পারেনি। তবে এবারের নির্বাচনের সমীকরণ কিছুটা পৃথক। 2021 সালের নির্বাচনে কংগ্রেস রাইজর দল ও আসাম জাতীয় পরিষদ দলের সঙ্গে জোট গঠনে অসফল হওয়ায় একাধিক কেন্দ্রে কংগ্রেসকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। কংগ্রেসের শক্তিশালী নেতারাও ধরাশায়ী হয়েছিলেন। সেই পরিবেশ থেকে উঠে আসতে কংগ্রেস এবার অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈর সঙ্গে জোটের প্রয়াস চালিয়েছে। সেই জোট শেষ পর্যন্ত সফল হবে কিনা সে নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। কংগ্রেস জোট গঠনে সফল না হলে এবারও যে বিজেপি সুবিধা নেবে তার সম্ভাবনা প্রকট। তার মধ্যে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি নিয়ে কিছুটা ব্যাকফুটে বিজেপি। এই অবস্থায় কংগ্রেস জোট গঠনে ব্যর্থ হলে ফায়দা বিজেপির। পরবর্তী খবরটি হলো দীর্ঘস্থায়ী যুদ্ধে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেছেন, গত 300 বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনো আক্রমণ শুরু করেনি। আমরা যে কোনো মূল্যে নিজেদের এবং আমাদের 6000 বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। লারিজানি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে। তিনি ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কিভাবে এবং কখন শেষ হবে তা ইরানই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরবর্তী খবর, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার নিয়ন্ত্রণের বাইরে। গত রবিবার ইরানের মিনাব শহরের একটি স্কুলে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় 180 জন নিষ্পাপ শিশুর মৃত্যু হয়। এই নৃশংস গণহত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের উপর নরক নামিয়ে আনল তেহরান। ইরানের হাইপারসোনিক মিসাইলের আঘাতে তাসের গড়ের মতো ভেঙে পড়েছে তেল আবিব ও জেরুজালেমের একাধিক বহুতল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের এই বিধ্বংসী প্রত্যাঘাতে কার্যত স্তব্ধ ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু ইসরায়েল নয়, কাতার, কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, এই মহাযুদ্ধ আগামী 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। দুবাই সহ উপসাগরীয় দেশগুলোতে এখন চরম আতঙ্ক। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে শুধু ড্রোন আর মিসাইলের গর্জন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।